আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আমি এখন চলে আসছি উত্তরা ৭ নম্বর সেক্টরের যে উত্তরা হাই স্কুল আছে, হাই স্কুলের পাশে যে পার্ক, এই পার্কে চলে আসছি। চলে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে একটা ভিডিও করব ভালোবাসা দিবসে, যেহেতু এখানে অনেক মানুষজন এখানে আসা যাওয়া করে এবং বিভিন্ন কাপলরাও এখানে আসা যাওয়া করে, এবং সব কিছু মিলিয়ে জিলিয়ে একটি ভিডিও করার জন্যই আমি এখানে আসছি, যেহেতু আমি ভিডিও বানাই। সেই সুবাদে এখানে এসে আমি যা দেখতে পেলাম, সেখানে হাজার হাজার মানুষজন এসেছে এবং কি তারা বিভিন্ন বিভিন্ন রকমের রং বেরঙের ড্রেস পরেছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা করতে করতে হঠাৎ একটা বিষয়ের দিকে আমার চোখ পড়ে গেল। আমি দেখতে পেলাম এই কিছুক্ষণ বাদেই একটু দূরেই, আমার থেকে একটু দূরেই কিছু আলেম বা মাদ্রাসা ছাত্ররা একটা সমাবেশ করতেছেন এবং কি ছোট্ট একটা ব্রিফিং দিচ্ছেন। তাদের ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য ছিল যে এই ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা, এই বেহায়াপনা থেকে যেন আমরা প্রতিরোধ গড়ে তুলি, এই প্রতিরোধ গড়ে তুলি যেন এরা ওপেনলি কোনো বেহায়াপনা না করতে পারে, সামাজিক দায়বদ্ধতার হিসেব করে যেন ভবিষ্যৎ প্রজন্ম এরকম নোংরামির দিকে ধাবিত না হয়। যত কথাই আপনারা বলেন না কেন, যত স্ট্র্যাটেজি করেন না, বলতেছেন না কেন, দিন শেষে আমাদের এই যে তারা এই কাজগুলো করতেছে, দিন শেষে এটা উদ্দেশ্য বুঝতে হবে, মেসেজ ক্লিয়ার করে বুঝতে হবে। ঠিক আছে, যে কেন তারা এই কাজগুলো করতেছে, কেন উম্মার ভিতরে উম্মার নারীদেরকে নিয়ে নষ্টমি করতেছে, এটার মেসেজ স্পষ্ট থাকতে হবে। ওই ওই অমুক রাজা ওটা করছে, তমুক রাজা এটা করছে, এটা এই স্টাডির জন্য বেসিক্যালি এটা আমাদের লক্ষ্যর উদ্দেশ্যটা কি, যে তারা কেন এটা করতে চায়। তারা তাদের যে পাওয়ার আছে, তারা এই পাওয়ারটাকে এই পৃথিবীর বুকে একনিষ্ঠ করতে চায়। আর এটার জন্য দেখা যাচ্ছে যে বাধা কারা, বাধা এই মুসলিম যুবকেরা। আর এই যুবকের বাধা কিভাবে যুবকদেরকে নষ্ট করতে হবে, সেটা হলো এই যে বিভিন্ন ক্যাম্পেইন, ভালোবাসা দিবস, তারপরে আরো কি ক্যাডবেরি দিবস, নানান বিভিন্ন দিবসকে খুলে দিয়ে একটা নষ্টমীর পায়তারা। ইভেন আমাদের এই যে মা বোনেরা যে সম্মানের জায়গা, এই সম্মানটাকে নষ্ট করা। তো এই ব্যাপারগুলো যদি এই যে কুফফারদের চক্রান্ত, বিভিন্ন দিবসের নামে আমাদের বোনদেরকে নষ্ট করতেছে তারা, আমাদের বোনদেরকে নষ্ট করার একটা পায়তারা, এটা যদি আমরা যদি সচেতন গার্জিয়ান না হয়ে বুঝি, তাহলে এটা কিন্তু মুশকিলা, এটা একটা বিশাল মুশকিল সমস্যা। তো এইটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার হলো, আমি অধিকার থেকে কথা বলতে আইছি এখানে। কি থেকে কথা বলতে আইছি ভাই? অধিকার থেকে। এই সমাজে কি আমি বসবাস করি, এই সমাজে আমি, আমার বিলং আছে, আমার পিন আছে এই সমাজে, আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। আপনার এই অধিকার নাই যে নষ্টামি করবেন। আর আমার ছোট বাচ্চা বলবে, বাবা তারা কি করতেছে, এটা কি, আমি আমার সন্তানকে কি আমি আমার সন্তানকে কি বলবো তখন? কাজেই এই অনৈতিকতা, এই নষ্টামি, এটা আমরা হতে দিব না। আমরা নতুন বাংলাদেশ গড়ছি জুলাইয়ে। জুলাইয়ে আমরা যে যুবক, আমরা যে এই জেনারেশন জেন জি জেনারেশন বা জেনারেশন জেড যে কোনো কিছু করতে পারে, এটা প্রমাণ হলো জুলাই, রাইট? যে আমরা রেভলিউশন করতে পারি, আমরা এই গতানুগতিক যে শাসন, যে অনৈতিকতা, বেহায়াপনা ধ্বংস করতে পারি, এটা জুলাই মাসে দেখাই দিচ্ছি। এটা নতুন করে দেখানোর কিছু নাই। তো কাজে যারা এই অনৈতিকতা, যারা রেগুলার এই সমাজের ভিতর স্টাবলিশ করার জন্য কাজ করবে, তাদের হাতগুলো ভেঙে দেবো আমরা। আমার মেয়ের হাতে ফুল থাকা যাবে না, আমার মেয়ের হাতে কি থাকা যাবে না, ফুল থাকা যাবে না। কারণ ও ফুল কাকে দেবে? ও তো বিবাহিত না, ও ফুল কাকে দেবে? এই জিনিসগুলো করা যাবে না। তো এই যে নৈতিকতার অভাব, আমারও কিছু ব্যর্থতা আছে, আমি ব্যর্থ বাবা যে আমার সন্তানকে নৈতিকভাবে গড়ে তুলতে পারি নাই। যদি আপনি আপনার জায়গা থেকে এই নৈতিকতা আপনি নিজে যদি না শিখে আপনার সন্তানকে না শিখান, তাহলে তো এই সমাজটাকে আপনার কারণে আরো 10 জন সন্তান নষ্ট হবে, আপনার সন্তানের দেখা দেখে আরো কয়েকজন সন্তান নষ্ট হবে, আমার সন্তান নষ্ট হবে। তো এই জিনিসগুলো করতে দেওয়া যাবে না। আমরা সামাজিকভাবে, সামাজিক জীব, হ্যাঁ সামাজিক জীব, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সমাজে থাকতে চাই, সুশৃঙ্খল শান্তি মতো থাকতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহকে ভয় করতে হবে। এই দুনিয়া, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা।